মর্নিং বন্ধুরা। ওই কথা কি বলে পরে বলছি কথা। ওই যে ঠাকুরমশাই এসছে, ওনাকে টাকা দিয়ে আসি। দুধ তো অফ করে দিয়ে যায়, উতলে পড়ে যায় যদি। দাঁড়াবো, আসছি। আমার টাকা বের করে নামতে এত দেরি হচ্ছে, ভাবছো বুঝি আমি নামবো না। শুনলো না, চলে গেল হরিনাম করে। আমি উপর থেকে চিৎকার করছি দাঁড়াও দাঁড়াও করে। আমাকে আমি চিৎকার করছি, তুমি শুনতে পাওনি না। অনেক জোর চিৎকার, আসলে উপরের থেকে তো শুনতে পাইনি। ভালো আছে তো? হ্যাঁ। এইভাবে উপর নিচ করতে করতে হাঁপিয়ে যায়, জানো তো। শরীরে আর কিছু নেই। দুধ তো অফ করে দিয়েছে, দেরি হলে উঠলে পড়ে যাবে। ছোটো বাটিতে দুধ বসানো, সবুজ সবুজ। সকালটা হরিনাম দিয়ে শুরু করা বেশ ভালোই লাগে, তাই না? অবশ্য এখন সকাল না, বহু আগে আমার সকাল হয়ে গেছে। নিচে অনেকক্ষণ কাজ করলাম। আজকে কাজ করে টোরে বাগানে অনেকটা টাইম দিয়েছি আবার, যেহেতু বাগানটা পরিষ্কার করা হচ্ছে আমাদের। 3 দিন ধরে চলছে, এখনো হয়নি, এখনো কদিন লাগবে জানি না। তো কথা উঠেছে, চা পাবো। চা আর কী করবো বলতো, কাপড় চাপাটি করেছিলাম একটা লাস্টটা আমি ফ্রাই প্যানে বসিয়ে রেখেছি। এটা গরম করে এইটা 4 পিস করে এটা দিয়েই চা দিয়ে খাবো এখন সকালবেলা। চা চাপানো দুধ থেকে দুধ যা হয়ে গেছে, চাটা করে দেখাচ্ছি। খুব বেলা হয়ে গেল আজকে, দেখো চা খেতে। আজ আর কত বাবুর সঙ্গে আড্ডা হবে না। রবিবারে একটু চা খেতে খেতে আড্ডা মারি, আর আড্ডা মারা সব চা খেয়ে বিছানাটাও আজকে তোলা হয়নি। বিছানা তুলবো। ও বিস্কুট দেখালাম, এই বিস্কুট দিলাম। এই বিস্কুটগুলো খুব পছন্দ করে কত, বুঝলো না। এটাকে কী বলে বানাতে, বেকারির পেপসি। বিস্কুটটার নাম হলো পেপসি, কোল্ড ড্রিঙ্কস নয়, বিস্কুট। আর ওই চাপাটিটা ছিল, ওগুলো পিস করে নিলাম। তো এই হলো কর্তাবাবুর, এই হলো আমার। তো নিয়ে যাবো নাকি মোবাইলটা বুঝতে পারছি না। ওই দেখো কর্তাবাবু বিছানা তুলছে। কি করবে বলো তো, নিজে যে বেড কাভারটা গায়ে দেয়, ওই বেড কাভারটা ওই ব্যাকাতারা করে কোনো রকমভাবে একটু ভাঁজ করবে, করে নিজের বালিশটার উপরে রেখে দিবে। আমার বালিশটা আমি যেটা গায়ে দেয় ওগুলো ধরবেও না, হয়ে যাবে তারপর বিছানা তোলা। করুক যতটুকু করে করে, আগে তো তা পারতো না। না না, চা খেয়ে না, পরে করো। আচ্ছা ওই ফোনটা খালি বাজে, কেউ ফোন করে ওটাতে? হ্যাঁ, চা খেয়ে না, চা খেয়ে না, আমি কিন্তু চলে যাবো। ঠিক আছে, তুমি চা। তোর কাণ্ড জ্ঞান নেই নাকি, দেখেছো? এখন চাটা উল্টা তো। বিছানা ছিঁড়িটা কি করে একটা দেখলে পরে আর গা পিস্তি জ্বলছে। মানে ট্রেনে হিচড়ে সব নামাতে হবে, তোষক মোষক নামিয়ে এবার টান টান করতে পারতে হবে। ওরকম কাজ দরকার নেই। লেয়ার বেড়া কি সব ব্যাকিয়ে খেঙে কি করে রেখেছে। চাটা ঠান্ডা হয়ে গেল তো। কি করছো, কোথায় গিয়ে খটর খটর প্রণাম করছে, মানে কোথায় খাটের তোলে না কোথায়, কে জানে। চাপাটি যে চাটা খেতে খুব ভালো লাগছে। কি রান্না হবে গো? এক কথা বলবা, খিচুড়ি। যখনই বলা হয় কি রান্না করবো, বলবো কি খিচুড়ি। এক গাদা বাজার করা হয়েছে। কালকে কিছুটা কমিয়েছি, ঢেঁড়স ভাজা টাজা করেছি, আমরা চাটনি করেছি, কি পটল করেছি, লাউ করেছি। তাও এখনো লাউ অর্ধেকের বেশি আছে। 2 জন মানুষের একটা লাউ, গোটা লাউ খাওয়া যায়? সবই আছে। আজকে ঢেঁড়স চচ্চড়ি করবো, বুঝলা। আজকে আর আলু পটল ঝোল করবো না, আলু কাঁচকলার তরকারি করবো। হ্যাঁ, আজকে ডাল খাবে, আম ডাল। ঠিক আছে, তাই করবো। দেখি যদি সময় পাই কি করি, দেখি। অনেক বেলা হয়ে গেল গো। আমার এই বিছানা তুলতে মানে 1 ঘন্টা লাগবে। তুমি যে বিছানাটা ব্যাকা খ্যাঁটা করে রাখলে না, মানে মাথাটা কেমন গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে টেনে হিচড়ে সব নামিয়ে সুন্দর করে টান টান করবো। কি যে রান্না করবো আবার ঠিক করতে পারছি না। ভাবলাম কাঁচকলার তরকারি তো করবো না, আর সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা চচ্চড়িটা করতে দিতে হবে। পটলটা ভাজতে হবে, তরকারিটা করবোই। মটর ডালটা প্রেসারে দিয়ে দিয়েছি, আমটা কাটবো। দেখি কি করে ভাবছি। আমটা কাটতে গিয়ে মনে পড়লো, জানো তো, এত বড় একটা গোটা আম না, আম তো অল্প ডাল হয়, দুজনে লাগে না, মানে বেশি টক হয়ে যায়। আমি এবার একটু আম রেখে দিলাম আচার করে। একটা গোটা আম রাখাও আছে আচারের জন্য, 1টা 3টে আছে। একটা তো 2টো তো বুঝি পেকেই গেল বুঝি অতদিন ধরে ঘর থেকে। তো
আখের দিকটা আর একটা পিস দিব, আর বাদ বাকিটুকু রাখবো আচারের জন্য। আচার করবো সব মিশানো, যদিও অনেক শিশিতে অনেক আচার আছে, আমার আচার করার খুব সব 4-5 শিশি 4-5 রকমের আচার আছে। তাও সেদিকে আমলকি কিনে আনলাম, সিটি করছে, আমলকি কিনে আনলাম, আমরা ঘরে আছে, সেগুলো দিয়ে আবার একটা মিক্সড আচার করি। ঠিক হয় না নাকি? হয়ে গেছে। তো আমার সবজি কাটা হয়ে গেছে, সবজি কাটা কি আজকে রান্না প্রায় হয়ে গেল। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমলেট ফুটিয়ে রেখেছি, সম্বার দেওয়া হয়নি, আর সজনার চচ্চড়ি বসিয়েছি। এই সবজি কাটতে কাটতে কী করবো বলো তো, ওই যে আচারটা বানাবো বলেছি, এ দেখো আচারের আমরা, লেবু, এই হলো আমলকি আর কাঁচা আম। এখানে কাঁচা মাঝখানে গেছে, আরও ফ্রিজে আছে, নিয়ে আসবো, বের করবো। এগুলো সব কেটে কুটে রেডি করে নিয়ে, মানে কাটতে যখন বসেছি আমরা কাটাকুটিগুলো কমপ্লিট করে নিই রান্না করতে করতে। দেখো রান্না করতে করতে সবজি কাটতে কাটতে আমার আচারের সব কাটা হয়ে গেলো, ভাবতে অল্প খুব এক ঝুড়ি হয়ে গেলো সব মিশিয়ে। রান্না শেষ করেই চলে গেছিলাম কলতলার বাইরে, বৃষ্টি পড়ছে তো, যে ঝিঝি করে বৃষ্টি পড়ছে, আর থেকে ভিজিয়ে গেলাম। ও বর্ষাকালটা আমার মনে হয় বৃষ্টি পরে ভিজতেই থাকি, তো স্নানের পরে আর ভিজবো না, একটু গ্যাস ফ্যাস মুছে নিয়ে তারপরে আচারের প্রিপারেশনটা কিছুটা করে নেবো। আর কাটা হয়ে গেছে, এমন কিছু ব্যাপার না আচার করা, সব মিক্সড আচার। দেখলেই তো কী কী দিয়ে মিশিয়ে করছিলাম, লেবু, আমলকি, কাঁচা আম, আমরা, লঙ্কা, আর কিছু দিয়েছি মনে পড়ছে না, মনে করলে পরে বলবো। সব কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, একটু ভাপিয়ে নিয়ে আচারটা করবো। আচারটা করার পরে তোমাদের দেখাবো। এখন বাকি বাকি কাজগুলো করি, গ্যাস ট্যাস মুছে স্নান পুজো টুজোগুলো সারি, বুঝলে। বেলা কিন্তু খুব বেশি হয়নি, আমি হুড়পাড় করছি ঠিকই, তাড়াহুড়ো করে কাজ করছি। এই 12টা বাজলো মনে হয়, 12টা 12:15 হাঁড়ি হবে, কারণ জঙ্গল পরিষ্কার করার লোকটা চলে এসছে। সেহেতু কর্পোরেশনে কাজ করে তো, 12টার সময় ছুটি পায়, তারপরে আসে, এসে রোজ অল্প অল্প করে 1 ঘন্টা করে করে, মানে 12টা থেকে 1টা পর্যন্ত করে, আবার 1টা-1:30টার সময় জল চলে যাবে, আবার খুব ভালো করে স্নান টান করে, মানে অল্প অল্প করে করছে। অন্য লোক দিয়ে যখন করে সে 1 দিন 2 দিনেই পরিষ্কার করে দেয় বাগান, ইনি এখন কতদিনে শেষ করবে কে জানে। তো আচার প্রায় তৈরি হয়ে গেল, সব কিছু সেদ্ধ করে, হালকা সেদ্ধ করেছি, বেশি সেদ্ধ করে। আর শ্রাবণ মাসে তো রোদ নেই, যে রোদের তাপে আর ফাল্গুন চৈত্র মাসে আমি সেদ্ধ করি না, হালকা সেদ্ধ করে তেলটা অল্প ফুটিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম, আর মশলা ওই 5 ফোড়ন, গোটা কাঁচা 5 ফোড়ন, আর তার সঙ্গে কি দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো, আর সানরাইজের সর্ষে গুঁড়ো দিয়ে তৈরি হয়ে গেল। আর একটা মজার জিনিস না তা, এবার যখন জিনিসগুলো সেদ্ধ করলাম, এই যে জলটা বেরিয়েছে না, টক টক ঝাল ঝাল, এটা দেখে নুন দিয়ে চুমুক দিয়ে, ওফ যা লাগবে না, দারুণ। তো আমার শ্রাবণ মাসে 2 বয়ম 2 শিশি যাই হোক আচার তৈরি হয়ে গেল, খেয়ে শেষ করতে হয় বলো। এই আচার তৈরি করতে করতে কত ঘর থেকে 2বার এখানে এসে ঘুরে গেছে, কি করছো কি করছো। তাহলে আমি রান্না যা হয়েছে একটু খাবে, হ্যাঁ, তাকে একটু 1 গ্লাস টক ডাল দিলাম, চুমুক দেখলাম, পটল ভাজা দিলাম, তা স্নান পুজো সেরে খেতে দেবো। আর আমি তো এটা ঘুটে নিলাম, কি টক, নুন দিয়ে গেছে, ওফ দুর্দার্শ, খাবে। রাখছি, স্নান করতে যাবো, এটা শেষ করে দেবে। তো আমার স্নান পুজো সব হয়ে গেল, তা ঠাকুরের আজকে জুটলো নকুলদানা, দেখি যদি সন্ধ্যার সময় বাজারে যেতে পারি, কালকে তো সোমবার, তাহলে একটু ফল টল সন্দেশ দই টই সব আনতে পারবার, না যেতে পারলে কি করব, শরীরের যা অবস্থা কি করে যাব। ঠিক আছে, এখন 2টো বাজতে 5 মিনিট বাকি, পাঁপড় ভেজে ভাত খাবো। তার আগে চলে আসলো একটা দই বড়া, যা পাঠালো মানে যা দিল, ও ভাত পর্যন্ত চাপায়নি তো আমাকে দই বড়া দিবে বলে, ও জানে আমার শ্রাবণ মাস নিরামিষ, ও রান্না বান্না চা চাপিয়ে আগে এটা করে আমাকে দিয়ে স্নান করে আগে এগুলো করে নিল। তার 2টো করতে হবে, ওকে দিই, আমি 2টো খাই, তারপরে পাঁপড় ভেজে ভাত খাবো। এর আগের দিনও করেছিল, খুব সুন্দর হয়েছিল বলেছিলাম, ওই জন্য আজকেও দিল। তো এটা খেয়ে নিই, তারপরে পাঁপড়টা পুরো ভাজবো। তো আমি একটা কর্তাবাবু একটা খেলাম, খেয়ে দেখো কত সাবধানে রাখছি, থালার মধ্যে জল দিয়ে তারপরে বসিয়ে
তাই ঢেকে রাখছি, যাতে বিকেলবেলায় খাবো। এখন যদি দই বড়া বেশি খাই তাহলে পেট ভরে যাবে। একটা খেলাম দুজন, ভাত খাওয়ার টাইম তো। তোমরা তো দেখলে কী কী রান্না করেছি কাটাকুটি, তাও বলে দিচ্ছি আরেকবার। দেখো কী কী রান্না হলো আমার। গরম গরম ভাত হয়ে গেল, আর এটা হয়েছে টক ডাল, আম দিয়ে মটর ডাল দিয়ে টক ডাল, আর হচ্ছে পটল ভাজা, আর সজনে ডাঁটা বড়ি পটল টমেটো একটা চচ্চড়ি, আর করলাম এখন এটা কী বলে পাঁপড় ভাজা, শশা কাটলাম, আর আমড়ার চাটনি। এই হলো রান্না। তো খাওয়া দাওয়া মিটে গেল। কটা বাজে? 2:30 হবে, দেখলাম না টাইমটা, 2:30 বাজে। খাওয়া দাওয়া মিটে গেল, মানে যুদ্ধ চললো সেই ঘুম থেকে ওঠার পর। চলছে কেমন আলোটা লাগছে, কি আলোটা জেনে মনে হচ্ছে না কিছু টিপি দিয়েছি ঠিক মতো। আমি মোবাইলও ভিডিও করি ঠিকই, মোবাইল ইউজ করতে পারি না ঠিক মতো। তো ইচ্ছা আছে একটু বিকেলবেলা বেরোনোর, কারণ কালকে তো সোমবার, পুজোর একটু কিছু আয়োজন করতে। আমার তো সেই কপাল নেই যে অর্ডার দিয়ে দিবা সব চলে আসবে। হয়তো আমি এমন কিছু আনতে বলবো কতজনের নামই শুনিনি এরকম, যার জন্য সংসারে রান্নাবান্নারই মশলাপাতি বলো আর পুজোরই জোগাড় যন্ত্র বলো, ও আমাকেই করতে হয়। হ্যাঁ, কত বই সঙ্গে থাকবে। এখন একটু একটু করে সংসার শিখছে বুড়ো বয়সে। এর আগে তো কখনো বাজারে ঘাটও করতো না, কিছু করতো না, কিছু চিন্তাও না। এখনও ওনার খাওয়া হয়নি, আমার খাওয়া দাওয়া হয়েছে। ওনাকে দিয়ে অনেক পরে আমি বসেছি। অথচ আমার হয়ে গেছে, বাসন হয়ে গেছে, টেবিল পোছা হয়েছে। ওই যে মোবাইল ঘাটছে, মোবাইলের সব অফিসের কাজকর্ম দেখছি গুটুস করে। আসলে 15 আগস্ট আসছে না, আবার তো বড় তাদের এদের ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপারটা কী বলো তো, কাজ তো আছে, এদের কালচারাল প্রোগ্রাম তো প্রচুর থাকে না। তো 15 আগস্টের প্রোগ্রামের জন্য সব আয়োজন করছে। উনি তো সব কিছু কী বলবো, ওনার উপরে দায়িত্ব। নানান জায়গা থেকে, নানান স্টেট থেকে সব আসবে লোকজন, প্রোগ্রাম হবে, এই হবে সেই হবে, অনেক কিছু দায়িত্বের মধ্যে আছে। তার মোবাইলে সব দেখছে, ঠিকঠাক করছে, কাজ করছে, ফোন করছে, খুব ব্যস্ত। অফিসের কাজও আছে, তার সঙ্গে কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছে বলে প্রচণ্ডই ব্যস্ত। তো সেই জন্য এইসব করে বলে আরও সংসারের দিকটা কোনো ঠিকমতো করে উঠতে পারেনি। এখন চেষ্টা করে এখন একটু করে। আর শরীর বয়স সব নিয়ে এখন আর নতুন করে কী করবে, একদিন এইভাবেই চলতে হবে। তো বিকেলে যদি বাজার যাই একটু দেখাবো, আর যদি না যাই তাহলে আর কিছু দেখাবো না। ওই বিকেলে যে একটু টিফিন, আজকে তো টিফিন একটু রেডি বলতে দই বড়াটা আছে, দেখলেই তো ঠিক করে রেখে দিয়েছি। জানি না উনি আর খাবেন কি না, কিন্তু ওটা একটু খায়। তারপরে তো মুড়ি ভাজাটা যাই সব আছেই, ওই করেই বিকেলবেলাটা শেষ করবো। তারপরে রাতের খাবার তো আছেই। আপাতত দুপুরবেলা এবার মোবাইল ঘাটবো না, কটা শর্ট ভিডিও ছাড়বো, আচারের ভিডিও, কী রান্না করলাম সেই ভিডিও, এইসবগুলো ছেড়ে ছুঁড়ে তারপরে দেখি কী করি। চুলটা ভেজা তো এখন শুবো না, চুলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ শুই না। তারপরে আজকে সকাল থেকে ছেলে মেয়ে কারোর খোঁজ খবর নেওয়া হয়নি, সময় পাইনি। এবার ওদেরকে ফোন করবো, পরপর সব দায়িত্বের মধ্যেই রয়েছে, জানো তো। আমার 7টা বেজে গেছে না, কটা ওকে চা দিব, সন্ধ্যার মধ্যে দেওয়া হয়ে গেল, ট্যাঙ্কিতে জল করলাম, বিকালে যা কাজকর্ম সব হয়ে গেল। কত ওকে চা দিয়ে আমি চলে যাবো, কি বলবো, একটু বাজারে যাবো বলেছিলাম মোবাইল আপনার তোমাদের, যে ঠাকুরের জন্য একটু দই ফল মিষ্টি কিনতে হবে, সেজন্য যাবো। বললাম কথা বলছি, যাও তুমি একটু নিয়ে আসো, যাবে না, আমাকে যেতে হবে। ঘরে আছে, ওকে চা বিস্কুট দিয়ে আমি চলে যাব। গিয়ে এসে বাজার থেকে এসে তারপরে টিফিনের ব্যবস্থা করবো। দুজন মিলে আবার চা করবো, টিফিন করবো, তারপরে দুজন মিলে খাবো। আর আমি যেহেতু একটু পুজোর বাজার করতে যাচ্ছি, এই জন্য আমি চাটা কিছু খাবো না। আমি সব চেঞ্জ করে এলাম, আফা দিয়ে সন্ধ্যা দিয়ে সব চেঞ্জ করে এলাম। কত ওকে চা দিয়ে চলে যাচ্ছি। হয়ে গেল চা, বিস্কুট দিয়ে দুটো না, সবুজ বিস্কুট দিয়ে এটাই দিই, কিন্তু
গেছে, অন্য ওষুধ খাবেন না, থাক একটু দিদি। তো তাতে দাও, দাও দিয়ে দিয়ে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। একটু দই আনবে ঠাকুরের জন্য, একটু সন্দেশ। ইস অবস্থা, মাথায় চ্যাপচাপা করে তেল দাও, মুখ বেয়ে বেয়ে তেল পড়ছে, জানো তো। সন্দেশ আনবার, একটু ফল আনবার, কিছু আনবো না। টাটা। আমি এখন বাজার যাই, বাজার থেকে আসছি। নগর দোকানে পাওয়া যাবে। তো চলে এলাম বাজার থেকে, হয়ে গেলাম আমার বাজার করা। বাথরুমে তোমার জন্য নিয়ে এসছি, কি বলে সিঙ্গারা এনেছি দুটো, দুটো কি বলে না ছানার জিলাপি এনেছি, ওটা রুটির সঙ্গে দিব। আসলে না নগরে দোকান বন্ধ ছিল, জানো, ফল পেলাম না। এই পঞ্চাননতলা আসলাম, তাও ফলের দোকান নেই, শুধু ওই ঠাকুরের দই আর সন্দেশ কিনলাম, আর তোমার জন্য ছানার জিলাপি আর সিঙ্গারা কিনলাম। ফল হলো না, কালকে এখান থেকে বাজারে যাই, ওই বেশি দাম তোর কাছ থেকে কটা নিতে হবে, তাও 5 ফল পাওয়া যায় না ওর কাছে, 2 কি 3টে পাওয়া যায়, তাই দিয়ে দিব। তা বন্ধুরা আমি চলে আসলাম, কত জন্য ছানার জিলাপি নিয়ে এসছি, সিঙ্গারা নিয়ে এসছি। আমার দুপুরে ছিল কাটা শশা, শশার সঙ্গে সিঙ্গারাটা খাবো। ওষুধ খেয়ে নিলাম কম্বলের, ওষুধটা ভালো নেই, বুকটা ব্যথা ব্যথা করছে, সিঙ্গারাটা খাওয়া ঠিক হবে। ওইদিকে তো আবার দই বড়াগুলো রয়েছে, ওগুলো খাওয়া হবে কিনা কে জানে। তো এটা খাই তো খুব একটা ইচ্ছা করছে না, তবু খাচ্ছি। তো সিঙ্গারা খেতে খেতে আমি ভিডিওটা শেষ করছি। তারপরে রাতে রান্না বান্না খাওয়া অনেক রাত অব্দি আছে। তো টাটা, সবাই ভালো থাকবে।